হঠাৎ হঠাৎ ভ্লগ বানাতেই মনে হয় আমার বেশি ভালো লাগে, কারণ সব সময় তো আমি বানাই না রেগুলার বেসিসে। তো এটা হলো কালী পুজোর আগের দিন, সকাল সকাল মাথায় বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি, কারণ আজকে হেয়ার ওয়াশ করব। তেল দিতে আমি একদমই পছন্দ করি না, তেলের গন্ধটা আমার খুব বাজে লাগে। কিন্তু যেহেতু আমার খুব হেয়ার ফল হচ্ছে, তাই আমি অ্যাটলিস্ট যেদিনকে শ্যাম্পু করি তার আগে আমি একটু তেল দিয়ে নিই। হেয়ার ফল কমানোর যদি কেউ কোনো টিপস জানো তাহলে আমাকে না অবশ্যই জানিও, কারণ আমার এক্সেসিভ পরিমাণে হেয়ার ফল হয় এখন। তারপরে স্নান করে স্কিন কেয়ার তো করতেই হবে, একটা আমার স্কিন টাইপ অনুযায়ী সিরাম দিলাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। আমি ভীষণ রকম কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার কোনোটাই করি না, যেটুকু মিনিমাম দরকার হয় সেটুকুই করি। তা শ্যাম্পু করার পর চুলটা 80% শুকিয়ে যাওয়ার পরে সিরাম দেবো। তা চুলটা আমি দুপাশে এরকমভাবে ডিভাইড করে তারপরে সিরামটা দিই। এতে না ভালোভাবে প্রত্যেকটা চুলের মধ্যে সিরামটা অ্যাবজর্ব হয়, মানে ভালো করে দেওয়া যায় আর কি। আমার চুলগুলো এরকম দশা দেখে আমার যে কী যে কষ্ট হয় সেটা আমি কাউকে না ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যারা আগে আমার চুলগুলো দেখেছিল তারা নিশ্চয়ই জানে যে আমার চুলগুলো কতটাই সুন্দর ছিল, আর এখন আকাশ পাতাল পাঠ। আর এদিকে মানুষ কতটা অলস হলে পা দিয়ে সুইচ অন করতে পারে। চারিপাশে এত বেশি গান বাজছে না, আমার কথার থেকে বেশি গানগুলোই শোনা যাচ্ছে। যাই হোক, এবার সন্ধ্যাবেলা যাবো একটু বাজারে, কারণ আমাকে কিছু জিনিস কিনতে হবে। মেনলি হচ্ছে প্রদীপ আর একটা মাটির থালা। আমি প্রতিবারই কালী পুজোর সময় প্রদীপ দিয়ে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি। আগের বছরও একটা 14 প্রদীপের থালা বানিয়েছিলাম, তা এবারও সেটাই বানাবো একটু অন্যরকম ভাবে, আবার নতুন করে। তা সেই হিসাবে যেহেতু আমি পেইন্ট করব এগুলোর ওপরে, আমি আমার সুবিধা মতন প্রদীপ আর থালাটা নিয়ে নিয়েছি। এবার এটার উপরে কি পেইন্ট করব সেটা দেখার জন্য নেক্সট দিনের মানে কালী পুজোর দিনের ভিডিওর জন্য ওয়েট করো।